وأتيت يا خير الشهور تهدي تراتيل السرور تلقي على قلبي ظلال الطهر আল বালাগ মিডিয়া পরিবেশন করছে উস্তাদ আহমদ উমাইর আন-নাদাভি হাফিজাহুল্লাহর ধারাবাহিক আলোচনা রমাদান সিরিজ। رمضان يا بدر البدور وأتيت يا خير الشهور تهدي تراتيل السرور। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আলোচনা করছিলাম রমাদানের করণীয় ও বর্জনীয় আমল সম্পর্কে। এটি হলো তার দ্বিতীয় পর্ব। 2. কিয়ামুল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমাদানের রাতগুলো ইবাদতে কাটাবে, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেয়া হবে। বুখারী ও মুসলিমের বর্ণনা। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এবং যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেজদাবনত ও দ্বন্দ্বয়মান হয়, এবং যারা বলে, হে আমার পালনকর্তা, আমাদের থেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দেন, নিশ্চয়ই এর শাস্তি বিধ্বংসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাগণ রাত্রি জাগরণ করে ইবাদত করতেন। এটা তাদের নিত্যদিনের অভ্যাস ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তোমরা রাত্রি জাগরণ ছেড়ে দিও না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই রাত্রি জাগরণ করতেন। অসুস্থতা কিংবা দুর্বলতার কারণে দাঁড়াতে না পারলেও বসে বসে ইবাদত করতেন এবং মধ্যরাতে পরিবারের অন্যান্য লোকদের নামাজের জন্য জাগিয়ে দিতেন এবং বলতেন, আস-সালাহ আস-সালাহ, এবং এই আয়াত তেলাওয়াত করতেন, কাই নুসাব্বিহাকা কাসীরা, অর্থাৎ যাতে আমরা বেশি করে আপনার ইবাদত ও মহিমা ঘোষণা করতে পারি। এবং এই আয়াতও পড়তেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাহ ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। যারা এই দুনিয়াতে সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পুণ্য। আল্লাহর পৃথিবী প্রশস্ত। যারা সবরকারী তারাই তাদের পুরস্কার পায় অগণিত। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু রাতে অধিক পরিমাণে নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিরুল মুমিনিন এবং উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু রাতে অধিক পরিমাণে নামাজ পড়তেন এবং কখনো কখনো এক রাতে পুরো কোরআন খতম করে ফেলতেন। হালকামা ইবনে কায়েস রাহিমাহুল্লাহ বলেন, আমি একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর সাথে রাত্রি জাগরণ করলাম। তিনি রাতের প্রথম ভাগে নামাজে দাঁড়ালেন এবং এলাকার মসজিদের মতো কোনো তাড়াহুড়া ব্যতীত স্থিরভাবে তেলাওয়াত করতে লাগলেন। তার আশেপাশের লোকেরা তার তেলাওয়াত শুনছিল। অতঃপর রাতের অন্ধকার দূর হতে আর এতটুকু সময় অবশিষ্ট রইল যে সময়ে মাগরিবের আজান সহ নামাজ পড়া যায়, তখন তিনি নামাজ শেষ করলেন এবং বিতির পড়লেন। সাঈদ ইবনে যায়েদ বলেন, যে কারি আমাদেরকে কিয়ামুল লাইল পড়াতেন তিনি 200 আয়াত তেলাওয়াত করতেন। দীর্ঘ কিয়ামের কারণে আমরা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু আমাদের কেউ ফজরের আগ পর্যন্ত নামাজ ছেড়ে চলে যেতেন না। প্রিয় ভাই, তুমি সবসময় ইমামের সাথে কিয়াম করবে, যাতে তোমার আমলনামায় সারা রাত ইবাদত করার সওয়াব লেখা হয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মা ইমামিহি হাত্তা ইয়ানসরিফ কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন। যে ব্যক্তি ইমামের সাথে অবস্থান করে যতক্ষণ না তিনি নামাজ শেষ করে ফিরে যান, তার আমলনামায় এক রাত ইবাদত করার সওয়াব লেখা হয়। 3. কোরআন তেলাওয়াত। এখানে আমরা রমাদানের সালাফদের 2টি অবস্থা নিয়ে আলোচনা করব। ক. অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত। খ. কোরআন তেলাওয়াত অথবা শ্রবণের সময় কান্না করা। ক. অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত। রমাদান হলো কোরআন নাজিলের মাস, সুতরাং প্রত্যেক মুসলিমের উচিত এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আমাদের সালাফদের অবস্থা তো এই ছিল যে রমাদান আসলে অন্য সব কাজ ছেড়ে আল্লাহর কিতাবের প্রতি খুবই মনোযোগী হতেন। রমাদান মাসে জিবরিল আলাইহিস সালাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দাওর করতেন, অর্থাৎ রিভিশন করতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন একবার করে কোরআন খতম করতেন। আমাদের সালাফদের মধ্যে হতে অনেকেই কিয়ামুল লাইলে প্রত্যেক 3 দিনে একবার করে কোরআন খতম করতেন। কেউ 7 দিনে, আবার কেউ 10 দিনে কোরআন খতম করতেন। তারা নামাজে ও নামাজের বাইরে কোরআন পড়তেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ রমাদানে নামাজের বাহিরে 60 বার কোরআন খতম করতেন। কাতাদা রাদিয়াল্লাহু আনহু স্বাভাবিকভাবে প্রতি 7 দিনে একবার এবং রমাদান মাসে প্রতি 3 দিনে একবার কোরআন খতম করতেন।
আর রামাদানের শেষ 10 দিনে প্রতি রাতে একবার করে কোরআন খতম করতেন। ইমাম জুহরি রহিমহুল্লাহ রামাদান মাসে সমস্ত ইবাদত ছেড়ে কোরআন তেলাওয়াতে মনোযোগী হতেন। ইবনে রজব রহিমহুল্লাহ বলেন, স্বাভাবিকভাবে 3 দিনের কম সময়ে কোরআন খতম করা নিষেধ, কিন্তু বিশেষ বিশেষ দিনে অথবা বিশেষ কোনো স্থানে যেমন মক্কা মুকাররমা ইত্যাদিতে এলাকার অধিবাসী নয় এমন লোকদের জন্য বেশি বেশি কোরআন খতম করা মুস্তাহাব। আর এটা ইমাম আহমদ ইবনে হাম্বল ও ইসহাক রহিমহুল্লাহ সহ অন্যদেরও মত। সালাফদের আমলও এদিকে ইঙ্গিত বহন করে। খ, তালাওয়াতের সময় ক্রন্দন করা। সালফে সালেহিনগণ চিন্তা ফিকির করে বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করতেন। মন্ত্র পড়ার মতো দ্রুত পড়তেন না। কোরআন তাদের অন্তরে রেখাপাত করত এবং এর মাধ্যমে প্রভাবিত হতেন। বুখারী শরীফে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইকরা আলাই, আমাকে কোরআন পড়ে শোনাও। আমি বললাম, আমি আপনাকে কোরআন শোনাবো অথচ আপনার উপরই তো কোরআন নাজিল হয়। তিনি বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়র, অন্যের থেকে কোরআন শ্রবণ করতে আমার ইচ্ছে করছে। তিনি বলেন, অতঃপর আমি সূরা নিসা তেলাওয়াত করতে শুরু করলাম এবং ফাকাইফা ইযা জিনা আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখলাম তার দু চোখ থেকে অঝরে অশ্রু ঝরছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন। যখন এই আয়াত নাজিল হলো তখন সাফার অধিবাসীরা এত কাঁদতে লাগলো যে তাদের গাল বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে কেঁদে ফেললেন। তার কান্না দেখে আমরাও আর কান্না ধরে রাখতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ভয়ে যে ক্রন্দন করে সে জাহান্নামে প্রবেশ করবে না। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একবার সূরা মুতাফফিফিন পড়া শুরু করলেন এবং ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষ দাঁড়াবে পালনকর্তার সামনে, এই আয়াত পর্যন্ত পৌঁছলেন। তিনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়লেন, আর সামনে পড়তে পারলেন না। মুজাহিম ইবনে জুফার থেকে বর্ণিত, তিনি বলেন, একবার সুফিয়ান সাউরি আমাদেরকে নিয়ে মাগরিবের নামাজ আদায় করলেন। কেরাত শুরু করার পর তিনি যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত পৌঁছলেন তখন ক্রন্দন করতে শুরু করলেন এবং এত কাঁদলেন যে আর সামনে পড়তে পারলেন না। অতঃপর আবার আলহামদুলিল্লাহ থেকে শুরু করলেন। ইব্রাহিম ইবনে আশআব থেকে বর্ণিত, তিনি বলেন, ফুজাইলকে আমি বলতে শুনেছি, কোনো এক রাতে তিনি সূরা মুহাম্মদ পড়তে শুরু করলেন এবং ওয়ালানাবলুয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়া নাবলুয়া আখবারাকুম, এই আয়াত বারবার পড়তে লাগলেন এবং বলতে লাগলেন, হে আল্লাহ, আপনি যদি আমাদের অবস্থা খতিয়ে দেখেন তাহলে তো আমাদের গোপন বিষয়গুলো প্রকাশ পেয়ে যাবে এবং আমরা ধ্বংস হয়ে যাব। হে আল্লাহ, আপনি আমাদের গোপন বিষয় খতিয়ে দেখলে নিশ্চিত আমরা ধ্বংস হব, আমরা জাহান্নামে যাব। এসব বলতেছিলেন আর কাঁদতেছিলেন। 4, সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে সূর্যোদয় পর্যন্ত স্বীয় স্থানে বসে থাকতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফজর ফি জামাআতিন সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহা হাত্তা তালা'a আশ-শামসু সুম্মা সাল্লা রাকআতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ল, অতঃপর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর জিকির করল এবং 2 রাকাত নামাজ আদায় করল, তাহলে সে একটি পরিপূর্ণ হজ ও একটি উমরার সওয়াব পাবে। তিরমিজি। উল্লেখিত ফজিলত তো সব সময়ের জন্য, তাহলে রমাদান মাসে কত বেশি পরিমাণ সওয়াব পাওয়া যাবে! সুবহানাল্লাহ। হে ভাই আমার, তুমি এই অসংখ্য সওয়াব অর্জনের জন্য সালাফদের পদঙ্ক অনুসরণ করো, আল্লাহকে পাওয়ার জন্য প্রচুর পরিমাণে ত্যাগ স্বীকার করো এবং চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে মনোবল অটুট রাখো। 5, ইতিকাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। তার ওয়াফাতের বছর 20 দিন ইতিকাফ করেছেন। ইতিকাফ এমন একটি আমল যার মাধ্যমে অনেক ইবাদত করার সুযোগ তৈরি হয়, যেমন তালাওয়াত, নামাজ, দোয়া, জিকির ইত্যাদি। قام الليالي هاجرا دنيا الغرور يتلو الكتاب مرتلا مستشعرا